বলো যখন বাইসা ফেলছি তখন আর কি করব? রমজানকে ফরজের ঘাটতি পূরণের জন্য 70 গুণ বাড়ায়া দিলাম। ঘাটতি থাকে তো থাকে কই? ফরজ রমজানে কয় গুণ বাড়ছে? তারপরও যদি না পড়ি, হায় হায়, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, তারপরও যদি না পড়ি তাহলে কি? আপনাদের বিবেকের কাছে বিচার। আল্লাহ কিন্তু এক জায়গায় আমাদের বিবেকের কাছে বিচার দিয়েছেন, মা আকাল্লা হায়াইন আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি। আল্লাহ বলে ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই, আমার জান্নাত চায় কিন্তু আমলে ঠন ঠন। যুবক, জান্নাত চাও না? চাও না? চাও? হ্যাঁ, চিনো জান্নাত কি জিনিস? জানোই তো না জান্নাত কি জিনিস? জানো? হ্যাঁ, হায় হায়, যদি জানতা তাহলে 14 তারিখের অপেক্ষা করতা না, তাহলে তো জান্নাতের অপেক্ষা করতা। 14 তারিখে তো বছরে একবার মেসেজ আসে, তারপরও অনেকটাই বেশিরভাগই বুয়া আসে। বুয়া দেয় একটা, দেখা গেলে দেখা হইলে দেখায় আরেকটা, ঠিক না? মেসেজ দিছে ফুল, দেখা হওয়ার পরে দেখাইছে জুতা সাইজ একবার, ঠিক না? জান্নাতে প্রতিদিন 14 তারিখ হবে, বিশ্বাস হয় না? একটু পর পরই মেসেজ আইবে, কবেন মোবাইল আছে? আছে মোবাইল, এখানে কুদরতি মোবাইল, এটা হাত দিয়া ধরতে হবে না, এটা চার্জ দিতে হবে না, সিম লাগাইতে হবে না, কুদরতি। নাইলে ব্লুটুথ শেয়ার হিট কেন দিল আল্লাহ? জান্নাতীর মনে যেটা আসবে খাদেমদের মনের সাথে সাথে চলে যাবে, ওটা যাবে তো যাবে কোন দিক দিয়ে? এটাই তো ব্লুটুথ শেয়ার হিট, মোবাইল ওইখানেও থাকবে, ওটা হাতে করে বহন করতে হবে না, ডেলি মেসেজ আসবে তোমার কাছে। তোমার বাড়িটা তো ছোট হবে না, সবচেয়ে ছোট প্লট হবে 2,40,000 মাইল। কতটুক? এন থেকে গুলশান পর্যন্ত, ঠিক না? নাইলে ইন্ডিয়ার দিল্লি পর্যন্ত, সৌদি আরব, নাইলে আমেরিকা পর্যন্ত। কি আরো বড়? কি কোন আরো বড়? কত বড়? 2,40,000 মাইল, কিলোমিটার না। 1.666 দিয়া গুণ দিতে হবে, তাইলে কিলোমিটার বাইর হবে। দুনিয়া মাত্র 24,000 মাইল। আমগো দুনিয়াটা কত? এটার 10 গুণ হইল 2,40,000। দুনিয়াটা তো আমরা সাজাইছি, এটা সাজানো ছিল না, ওটা সাজায়া দিবে, সাজায়া। আল্লাহ কুদরতি হাত দিয়ে সাজায়া রাখছে এই উম্মতের জান্নাত, আল্লাহ কুদরতি হাত দিয়ে সাজায়া রাখছে। এই জন্যই তো চিৎকার দিয়া বসে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান যালিকাল ফাওজুল আযীম। ওই জান্নাত বানায় রাখছেন কুদরতি হাত দিয়া। শুধু শুধু না যুবক, তুমি তো ফেসবুকে পাগল, সাহাবার জামানার যুবকরা জান্নাতে পাগল ছিল। তুমি তো বাবায় আসক্ত, সাহাবায়ে কেরামের জামানার যুবকরা জান্নাতে আসক্ত ছিল। কিতাবে দেখলে পাওয়া যায়, আমার এই চোখে শত কবর দেখা আছে, আমার শত কবর। যুবক জান্নাতের নিশায় মেরে গেছে। কার নিশায়? জান্নাতের নিশায় মেরে গেছে। চিৎকার দিছে আর বল, জান্নাতের নিশায় পাগল হয়ে গেছে, খালি জান্নাত জান্নাত জান্নাত। কিতাবে লেখা আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করো। সারা রাত্র রোজা, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা, সবাই বলছে তার ছিড়বো। একদিন সকালবেলা দেখে, হ্যাঁ তার ছিঁড়া গেছে, খালি আইনা আইনা। আইনা কই? জান্নাতে একটা হুর আছে, নাম আইনা, এ কোয়ালিটি আইনা। এর চেয়ে উপরে একটা আছে, এটা 2 নম্বর, 1 নম্বর না। আইনা 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 কই? তো সবাই বলে, বলছি না তার ছিঁড়বো। জিজ্ঞাসা করছে কিসের আইনা? একটু আগে তন্দ্রা আসছিল, দেখলাম এক বাগান, যার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো। ঝর্ণার পানির বর্ণনা দেওয়া যাবে না, সুন্দরী মেয়েদের বর্ণনা চলবে না। কাছে যখন গেলাম তো চিৎকার দিল, আইনার স্বামী আসছে। ভাবলাম ওদের ভিতর থেকে কেউ আসবে। কাছে যখন গেল হাসি দিয়া বললো, আমরা না, আমরা তো তার খেদমতের জন্য পানি নিতে আসছি। সে আরো আগে, দৌড় দিলাম, আরেকটা ঝর্ণার বাগান, এর চেয়ে সুন্দরী মেয়ে। ভাবলাম এদের ভিতরেই হবে, তাকায় গেলাম, কিন্তু বললো আমরাও না। সে তো আরো আগে, ছুটলাম তো দেখলাম এক হীরা, ঘরের ভিতরে দরজায় কেউ দাঁড়ায় আছে।
যার সৌন্দর্যের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। যুবক, কই থেকে তুমি বর্ণনা দিবে? আল্লাহর রাসূলই তো এতটুকু দিছে, হাঁটু পর্যন্ত মুশক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, চেহারাটা তৈরি করছেন কাফুর আল আবিয়াস দ্বারা, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, লেহেঙ্গা 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা। আল্লাহর রাসূল বলেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউশাম, খালি পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরো সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নিচে নাড়া দিলে লাতাআতারাতিদ দুনিয়া কুল্লা, সমস্ত দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুল্লা সারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ ওইখান থেকে ফুটা বাহির হবে। এইবার বাবু তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আমি তো লাগানোর কথা কইতেছি, তোমরা তো লাগাইবা না। কিস দিয়া যে বইবা জানি না কত বছর কাটবে। কেন হাদিসে আছে সবাই শেষে যাকে জান্নাতে দিবে আল্লাহ, ও জান্নাতের স্ত্রী দেখে 40 বছর টানা খালি দেখতেই থাকবে। 40 বছর পরে স্ত্রী গালে মুখা দিবে আর কব খালি দেখবি ভিতরে কি আছে, দেওয়াস না, চল ভিতরে। পাগল হয়ে গেলি খালি দেখতেই আসোস দেখতেই আসোস। তোমারও এরকম হবে যুবক এক সময়। জান্নাতে যখন নাচবে না, তো তুমি খালি 40 বছর তাকায় দেখবার, গান শুনবা। 40 বছর পরে তোমার হুশে আনবে, 4 জনে মিলা, 4 জনে নাচবে, তো 4 জনে গানবে, গাইবে। প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাই। তুমি বসে থাকবো 120 ফিট লম্বা, পায়ের দিক থেকে নাচতে নাচতে 2টা মাথার দিকে আসবে, মাথার দিক থেকে 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। প্রত্যেক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার, একসাথে 8 লক্ষ কালার বাহির। 40 বছর 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে। 40 বছর পরে গালে মুখা দিবে, কইবো খালি নাচেই দেখবি ভিতরে কিছু নাই। মনে হয় বোঝো নাই, ফিডার ফুডার খাওয়া ঠিক না। ওই জান্নাত, সাহাবা শুধু পাগল হয় নাই, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। জান্নাতে কোনো দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যে 70 বার পড়লো, আর কোনো দিন এই জোড়া গায়ে লাগবে না, আর কোনো দিন লাগবে না। এই জোড়া আর কোনোদিন গায়ে আসবে না। বুঝে আসছে? এই জোড়া আর কোনোদিন গায়ে লাগবে না। জান্নাতে দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরো লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। এক এক লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কাপড় কি সুতা দিয়া বানাবে? আল্লাহ রাসূল বলছে, আলোর সুতা দিয়া বানাবে, কোনো ওয়েট হবে না। এইবার বাবু, আলোর সুতার আলো কেমন হবে ভাবতে পারো? কেমন হবে? তো যুবক দৌড় দিছে, দেখছে গেটে দাঁড়ানো, ভাবছে এইটাই। যখন কাছে গেছে বলছে, আমি না, খবরদার, হাত দিয়ে ছুঁইবা না, আমি না, আমি তো পাহারাদার, আসলটা ভিতরে। যা দেখে হীরার দুলনার ভিতরে দুল খাইতেছে, আর সইতে পারি না, একটা চাপ দিতেছিলাম, ইশারা দিয়া বলছে, এখন না, ইফতার তুমি আমার কাছে করবে। এই জন্যই প্রস্তুতি চলতেছে। রাস্তায় দেখা শোনায় পানি নিয়ে আসতেছে, প্রস্তুতি চলতেছে। বাস বিকাল আসতে না আসতে একটা চিৎকার দিছে, পড়ে গেছে, শেষ। পাগল। এই জন্য আজকে তো আমরা জান্নাত চিনি না, শৌকই নেই, ঠিক না? হ্যাঁ, ডেলি মেসেজ আসবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে? কয় আইটেম? যদি নিজের বাড়িতে 70 হাজার খায়, তো আল্লাহর এখানে কয় আইটেম খাবে? হ্যাঁ, কোটি কোটি আইটেম। কোনো বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। প্রত্যেকের সাথে নাম দূরা দূরা কথা বলবে। যুবক তোমাকে ডাইকা জিজ্ঞাসা করবে, কেমন আছো? কাপড় পরাবে, খুশবু লাগাবে, আসার সময় গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেঞ্জ। ছবির বাজারে ঢুকবে, যেই চেহারা পছন্দ হয় ওরকম হয়ে যাবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। প্রশ্ন যদি করো যে একজন আরেকজনের চিনবো কি কইরা, কাঠটা কে নিয়ে যাইবো? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট। একটু আগে বললাম না, ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ছবি আর কাছে চলে যাবে। বাইরে আর দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে দাওয়াত। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবা? সিঙ্গার, দুনিয়ার এই গান্দা সিঙ্গার, হ্যাঁ, দুনিয়ার গান্দা ডান্স। এটার নাম ডান্স না, এটার নাম রক্স না। ডান্স তো জান্নাতে হবে, পবিত্র ডান্স। তোমার জান্নাতে যা বানানো আছে তারা নাচবে।
40 বছর টানছে কেটে যাবে, তুমি বলবে আনা খায়া থাকবো, তুমি দেখতে থাকবে হারায়া যাবে, খাদেমরা তোমার এরা খাওয়াইতে থাকবে, নাচ দেখতে থাকবে। কেমন নাচ? হ্যাঁ, আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে গান শুনবে, এটা খুশুসি স্পেশাল, বলবে রেজওয়ান লাগা স্টেজ, আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেশতাদের, ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনবে, কেমন শুনলা? জবাবে বলবে লাকানাল মাউতুলা মুতনা, আয় আল্লাহ এরকম আওয়াজের ঝংকার, মৌত থাকলে আমাদের মৌত হয়ে যেত, এমন আওয়াজ তো জীবনেই শুনি নাই। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নিজে আসবো। আল্লাহ খুশি হয়ে শোনাবে। হায় 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 হায়, উম্মতকে আল্লাহ ভালোবাসে। এইখান থেকে আমি বাহির হয়ে গেছি, ভালোবাসে আমাদের। আল্লাহ চায় না, আল্লাহ চায় না আমরা কেউ প্রস্তুতি ছাড়া যাই, আল্লাহ চায় না আমরা জাহান্নামে যাই, আল্লাহ চায় না, নাইলে কোরআন ডাক দিত না, ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহ টেলি আমাদেরকে জান্নাতের দিকে ডাকতে থাকে। হায় উম্মত জানে না, যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কিয়ামতের মাঠে আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। ওলামাদেরকে বলতেছি, আঙ্গুল আমার উপরে উঠে লাভ নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে লেখা আছে, এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে আমাদেরকে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে না, স্টেজে দাঁড় করাবে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, ভালোবাসেন, বড় মহব্বত করেন। হয় আমি কেমনে বুঝাবো? মহব্বত যদি না করতেন তাহলে এই কথাই যথেষ্ট হইতো, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা দিন হাত প্রসারিত করে রাখে, রাতের নাফরমান যেন ফিরে আসে, তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা রাত হাত প্রসারিত করে রাখে, দিনের নাফরমান যেন ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে। এইখানেও মনে হয় ক্ষান্ত করেন না, এক পর্বে আইসা প্রথম আকাশের নাইমা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, ওইখানে থাকেন না, প্রথম আকাশে আইসা বলতে থাকে, কে মাপ চাস বল, আমি মাফ করতে প্রস্তুত। বুঝাইতে পারলাম কে কি চাস, আমি দিতে প্রস্তুত। বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, প্রথম আকাশে চলে আসে, এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসে, ডাক দিতেছে, কে চাস, কে মাপ চাস? আল্লাহ ভালোবাসা, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে যাই। দুই দিক দিয়ে ভালোবাসা, আল্লাহর দিক দিয়ে, আল্লাহর রাসূলের দিক দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতকে এতটুকু ভালোবাসতেন। হায় হায়, জীবনে একদিনও চোখের পানি শুকায় না, একদিন। প্রথম ওহীতে তো ভয় পাইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দ্বিতীয় ওহী যেদিন আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইলা ইল্লা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই ওহী আসতে দেরি, কম্বলতে বাহির হয়ে কাঁদতে দেরি করেন নাই, বাচ্চার মতো কাঁদতেছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করছেন, আয়েশা দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, ঘুমায়া রেখা গেলাম, কে উঠাইলো আপনাকে, বাহিরে কেন আসলেন, বাচ্চার মতো কেন কাঁদেন? তো বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কুম ফাআনদির খাদিজা মান আনদির ওয়া মান ইউজিব, আমি কাকে ভয় দেখাবো? মক্কা তো পুরাটাই মুশরিক, কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? এই দুঃখে আমি কাঁদতেছি। আমার মনে হয় কিতাবে লেখা নাই, কিন্তু স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, একটা পর্ব থাকে, যেটা সবকিছু লেখা যায় না। আমার মনে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা উঠায়া বুকে লাগায়া পরে এই কথা বলছেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ মানুক আর না মানুক আমি মানবো, আমাকে দাওয়াত। প্রথম দিনই চোখে পানি, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি আমাদের জন্য। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাব কি ওয়ান্তা ইলা রাফিকিল আলা, আপনি তখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি চোখে পানি। বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিয়া রাখবে? আমি ছিলাম তো চোখে চোখে রাখছি, বুকে ধারণ করে রাখছি, পাহারা দিয়া রাখছি, কে রাখবে আমি চলে যাওয়ার পরে? এই জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছে, লা আতরুক উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা দেখা রাখবো।
যেই রবি প্রথম ওহির সময় চোখে পানি, মৃত্যু লগ্ন চোখে পানি। আরেকটা বললে ওলামায়ে কেরাম বিশ্বাস করবে না, এই জন্য বলতে চাই না। যদিও কিতাবে আছে কবর থেকে যখন উঠবে তখন উম্মতের জন্য চোখে পানি থাকবে, এটা লেখা রাখেন। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে যে ব্যক্তি, জমিন ফাইলা ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে। ওই সময় চোখে পানি থাকবে, মুখে থাকবে উম্মতি উম্মতি। জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? তুমি একা কেন? উম্মত কই? জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কাউকে উঠানো হয় না, আপনার পরে সবাই উঠবে, আপনি প্রথম উঠছেন। উম্মত নিয়ে চিন্তিত হয়েন না, কিয়ামতের মাঠে যাবে বটে। আজকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি জান দিতে রাজি। মাকামে মাহমুদ যাকে দেওয়া হবে ওই চেয়ার, ওইখানে যাবে কিন্তু বসবে না। আল্লাহ বলবে বসেন। দুইটা চেয়ারই তো আমি তৈরি করছি, একটা মাকামে মাহমুদ, একটা আমার কুরসি। আর তো কোনো চেয়ার আমি বানাই নাই। মাকামে মাহমুদের উপরে যে চেয়ারটা, এটার নাম হলো কুরসি। আর কুরসিউর রহমান, আল্লাহর কুরসি। কুরসির নিচে যেই চেয়ারটা, ওইটার নাম মাকামে মাহমুদ। কিনা আরো চেয়ার আছে? আছে? আর কোনো চেয়ার আছে? আর কোনো চেয়ার নেই। বসবো না কেন? আমি বসলে পিপাসিত উম্মতকে কে ঠোঁটে লাগায় পানি পান করা। আমি বইলা আসছি উম্মতকে মাওঈদুকুমুল হাউজ। আমি উম্মতকে বইলা না আসতাম তো একটু বসা যাইতাম। আমি উম্মতকে বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, তোমরা হাউজে আমার সাথে সাক্ষাৎ করো। বিনা আমাকে আগে পৌঁছতে হবে উম্মত আসার আগে। উম্মত আসতে থাকবে আর আমি পানি পিলাইতে থাকবো, পান করাইতে থাকবো আর বলতে থাকবো লা তাজমান বাদাহা আবাদা। আর কোনোদিন পিপাসা আসবে না। এখানেই শেষ না, আমি বসবো না। আমি তো মিজানের কাছে ছুটে যাব। কেন? আপনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে, এগুলো ওইখানে বাস্তবায়িত হবে না তো হবে কোথায়? বলছে কিসের বাস্তবায়ন? বলে মিজানের পাশে যাব। যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনি বলছেন সালতুকা, আমাকে চাইলে নাকি দিবেন? আমি চাইতে থাকবো এই পর্যন্ত যে পাল্লা মাটির সাথে লাগায় ছাড়বে। আপনি ওয়াদা করছেন চাইলে দিবেন, আপনি ওয়াদা করছেন সুপারিশ করলে কবুল করবেন। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি সুপারিশ করতে থাকবো। আপনি ওয়াদা, আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। পাল্লা যদি না ঝোঁকে তো আমি বলতে থাকবো আমি রাজি হব না। দুনিয়াতেই বলে গেছেন যখন আদ-দুহার ভিতরে নাযিল হয়েছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখনই বলছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন-নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না না না, জিবরিল তুমি ভালো মতো শুনে নাও, আমি আল্লাহর উপর রাজি হব। মাসলা আমার না, মাসলা উম্মতের। আমার উম্মত দিতে হবে। হায় হায়, বলছে এইখানেই শেষ না। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আমি পাল্লা না ঝুঁকা পর্যন্ত আমি বলবো আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা যদি না ঝুঁকে তাহলে তো ঘোষণা হবে অমুকের উম্মত চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। পাল্লা ঝুঁকায় আমি ছেড়া দিব। এইখানেই ক্ষান্ত হবে না, আমি পুলসিরাতের পাশে দৌড়াবো। আর দেখবো যে পার না হইতে পারে, একবার দুরূদ পড়ুক না আমার উপরে জীবনে, এক দুরূদ দিয়ে আমি মাথায় রাইখা পার করায় দিব। যারা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মত তো নবী চিনে না, নিজেকেও চিনে না, আল্লাহও চিনে না। এই উম্মত ডাইরেক্ট দুজকে পড়বে না। পুলসিরাতের তো যদি পড়েও যায় তারপরেও পড়বে না। দুজক দইরা ঝুলা থাকবে, ঝুলা। যেরকম গাছের তে পড়লে ডাল দইরা ঝুলা থাকে, দুজক দইরা ঝুলা থাকবে, পুলসিরাত দইরা ঝুলা থাকবে। অপেক্ষা চলতে থাকবে দুরুদ আছে কিনা। দুরুদ যদি থাকে তো দুরুদ ছুটে আসবে, উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে পড়বে। শুধু শুধু বলে নাই আমার উপরে জুমার দিন বেশি বেশি দুরুদ পড়ো। শুধু শুধু কোরআন বলে নাই। হায় হায়, ইমাম সাহেবরা তো প্রতি শুক্রবারে পড়ে, ঠিক না? ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ, আপনি তো বলবেন আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলে, ঠিক না? এটাই তো কি কয়, দুরূদ পড়তে বলছে না? আমার এখানে 3টা প্রশ্ন আছে আল্লাহর উপর। আল্লাহ দুরূদ পড়তে বলেন না, আল্লাহ বন্ধুর সাথে আল্লাহর কি সম্পর্ক এটা দেখাইছেন। আমার প্রশ্ন আছে, আল্লাহ দুরূদ তো পড়তে বললেন, কয়েকদিন পরে তো মরা যাবো, বন্ধুর দুরূদ কে পড়বে? আল্লাহ বলে ছাগল তুই কি দেখোস না আমি ফেরেশতাদের নাম আনছি তোদের নামের আগে, ফেরেশতা পড়তে থাকবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতা তো একদিন মরা যাবে, তাইলে আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে গাদা, কোরআন বুঝোস না, আমি পড়বো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। বন্ধুর দুরূদ বন্ধ হইতে আমি দিব না কোনোদিন, না দিছি না দিব। শুধু মোহাব্বত দেখাইছেন যে বন্ধুর জন্য আমি কতটুকু করি।
শুধু দুরুদের হুকুম দেন না, আজকে তোমরা পড়ি না। আল্লাহ ভালোবাসে, এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। আমরাও জান্নাত পাইতে চাই, ঠিক না? কি বলেন? আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে যাত্রা? কোত্থেকে? আদম আলাইহিস সালাম কোথায় ছিল? ছিল না? আমরা কোথায় ছিলাম? ওনার পেটে ছিলাম। নাইলে এই প্রবাদ বাক্য কেন হলো? শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশু। আদম আলাইহিস সালামের পিঠেই তো আমরা ঘুমানো ছিলাম। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আমরাও চাই জান্নাতে যাই। কিন্তু সত্য মনে হয় এটাই, আল্লাহ যে অভিযোগ করছেন, বিচার দিচ্ছেন, মা আকাল্লা হায়াইন আইয়াতমা জান্নাতি বিগাইরি আমালি। ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই। জান্নাত তো চায় কিন্তু আমলে ঠন ঠন। আমাদের বিবেকের কাছে আল্লাহ বিচার দিচ্ছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। তোমরা বলো আমার সবচেয়ে বড় রহমতের বিকাশ হলো জান্নাত। এই জন্য গুইসাব বলছিল, গুইসাব আল্লাহ রসুল গুইসাবকে জিজ্ঞাসা করছিল, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু। আকাশে যার আরশ, জমিনে যার সিংহাসন। ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা। ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত। ওয়াফিন নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। মান, এত সুন্দর আরবি বলিস তো বল, মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল। খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। 22 নম্বর হইতে পারে, 1 নম্বর হইতে পারে না। আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাত, যে আপনার গোলাম হবে আমার মতো, ওর ভাগ্য খুলে যাবে। আল্লাহ রহমত জান্নাতের ভিতরে। এই জন্য আল্লাহ আমাদের বিবেকের কাছে বিচার দিছে, বলো আমি কি করে ওর উপরে দয়া করতে পারি? কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। আমার দাসত্বে জিকির করো তাহলে। আসেন, শেষ জায়গায় চলে আসছে। আল্লাহ বড় ভালোবাসে, প্রমাণ দিলে সারা রাত্র দেওয়া যায়। যদি ভালো না বাসতেন, মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠাইতেন। অস্তিত্ব নিতে দেরি, জন্ম নিতে দেরি, কানে আযান ইকামতের ধ্বনি কোনোদিন শোনাইতেন না। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। আপনার আমার উপরে কোনোদিন লেবেল লাগায়া দিতেন না, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ চায় আমরা জান্নাতে পাই, আমরাও চাই জান্নাতে যাই। আল্লাহ চায় জান্নাত পাক। আল্লাহ চায় আমরা এই ছোট জীবনটায় সুখে থাকি, কেউ সুখী না হই। এই জন্যই আল্লাহ এক আদর্শ দিয়ে আমাদের কাছে পাঠাইছে, যে জান্নাত কিভাবে সহজে পাবে, যুবক যৌবনে থাইকা কিভাবে পাবে।